শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। চতুর্দশ প্রকাশ। নাম অপরাধ বিনাশক শ্রীকৃষ্ণ নাম। শ্রীমন মহাপ্রভু লোকশিক্ষার্থে বলেছেন, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ঈদৃশং ইহা যোনি নানুরাগ। সর্বশক্তি নামে দিলেন করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। তাহলে শ্রী নামে অনুরাগ না হয় হচ্ছে জীবের সর্বাপেক্ষা দুর্ভাগ্য, সর্বাপেক্ষা অধিক দুর্দৈব। তা কি? যে সকল ব্যাপারে নামের অপ্রসন্নতা হয় সেই বিষয়ে অনেকে সতর্ক হতে পারেন, কিন্তু সর্বাপেক্ষা অধিক দুর্দৈবটি থাকলে নামে একান্ত অনুরাগ হয় না। নামকে সমস্ত ভজনাঙ্গের অঙ্গীরূপে বরণ না করাই হচ্ছে সর্বাপেক্ষা অধিক দুর্দৈব। অর্থাৎ নামই মুখ্য ভজন অঙ্গ। সমস্ত ভজনের মূলই হইতেছেন শ্রী নাম। এই অনুভবটি যদি না থাকে, এই বোধটি যদি না থাকে, তাহা অপেক্ষা দুর্দৈব আর কিছুই নাই। নামকে অঙ্গীরূপে আশ্রয় করলে শ্রী নামই একান্ত আশ্রিতকে অন্যান্য সমস্ত অপরাধ থেকে রক্ষা করেন। স্বাভাবিকভাবে আশ্রিত জনকে রক্ষা করার দায়িত্ব আশ্রয় দাতার। কাজেই যাহার আশ্রয় গ্রহণ করা হয় তিনি আশ্রিতের সর্ববিধ বাধা বিঘ্ন ইত্যাদি দূরীভূত করে দিয়ে তাকে সর্বতভাবে রক্ষা করেন। শ্রী নামও তাই। শ্রী নাম প্রভুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করলেন। শ্রী নাম প্রভু আশ্রিতের যাহা কিছু ত্রুটি বিচ্যুতি ইত্যাদি আছে, অর্থাৎ প্রেম প্রাপ্তির পথে যাহা অন্তরায়, অর্থাৎ সেই অপরাধ, প্রাক্তনী আধুনিকী যত অপরাধ, সেই অপরাধ খালন করে দেন, ধীরে ধীরে খালন হয়ে যায় এবং নতুন করে যাতে আর কোন অপরাধ না হয় সে বিষয়ে নাম প্রভু তাহাকে রক্ষা করেন। সনাতন গোস্বামী পাদ তার শ্রী হরিভক্তি বিলাসে জৈমিনী সংহিতা বাক্য উদ্ধার করে জানিয়েছেন, তস্মিংশ্চ ভগবান নাম্নি জগদেক পৌকারিণী বিশ্বৈক সেব্যে মতিমান অপরাধান বিবর্জয়ে। অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি জগতের একমাত্র উপকারক, বিশ্ববাসী সকলের একমাত্র সেব্য, সেই অসমর্থ মাহাত্ম্য সম্পন্ন শ্রী ভগবান নামে অপরাধ সমূহ বিশেষ রূপে বর্জন করিবেন। নামের যাহাতে যাহাতে অপ্রসন্নতা হয় তাহা হইতে সর্বতভাবে সতর্ক থাকবেন, যাহাতে আচরণে কখনো এমন কোনো কাজ না হয়ে যায় যাহাতে শ্রী নাম প্রভু অপ্রসন্ন হয়ে যান। অপরাধ বিবর্জনের হেতু শ্রী নাম জগতের একমাত্র উপকারক, আর তিনি সকলের সর্বাবস্থায় সর্বকালের একমাত্র সেব্য, সার্বজনীন সেব্য তত্ত্ব। কেননা তাহার সেবাতে অর্থাৎ শ্রী নাম গ্রহণের, নাম গ্রহণই হচ্ছে নাম শ্রী নাম প্রভুর সেবা। তা সেই নাম গ্রহণে কোনো বিধি নিষেধ নাই। যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো সময়ে নাম গ্রহণ করতে পারেন। এই জন্যে সার্বজনীন সেব্য, সকলের সর্বাবস্থায় সর্বকালে একমাত্র সেব্য তত্ত্ব শ্রী নাম। সুতরাং তিনি যদি অপ্রসন্ন হয়ে যান তাহলে অন্য কোনো উপকারক বা আশ্রয়ের বস্তু তো আর থাকবে না। তিনি যদি অপ্রসন্ন হন তাহলে অন্য কেহই তাহারকে রক্ষা করতে সমর্থ হবে না।
কাজেই আর কোনো আশ্রয় থাকবে না যে অন্য কারো আশ্রয় নিয়ে সে নাম অপরাধের হাত থেকে মুক্ত হব, এতাদৃশী কোন রকম উপায় থাকবে না। তাহলে অন্য কোনো উপকারক বা আশ্রয়ের বস্তু আর থাকবে না, সমস্তই অপ্রসন্ন হয়ে পড়বে। সর্ব অপরাধ কৃতোপি মুচ্যতে হরি সংশ্রয় হরের অপরাধান যহ কুর্যাৎ দ্বিপদ পাংশন নামাশ্রয় কদাচিৎ সত্তরতেব স্বনামতঃ নামো হি সর্বসুহৃদ যপরাধাৎ পতত্তধ। সর্বপ্রকার পাপকারী ভগবানে শরণাগত হলে সেই সকল পাপ হতে মুক্ত হয়ে যায়। যে নরাধম শ্রীহরিতে সেবা অপরাধী করে সেই ব্যক্তি যদি কখনো নাম কীর্তনকারী হয়, তখন সে নামের প্রভাবেই হরি বিষয়ক অপরাধ সমূহ অর্থাৎ সেই সেবা অপরাধ সমূহ থেকে মুক্ত হয়। কিন্তু সমস্ত জগতের স্বভাবতই উপকারক শ্রী নামের নিকট যদি অপরাধ হয়ে যায়, তাহলে নিশ্চিত নরকে যেতে হবে। শ্রী বিষ্ণু জামলে শ্রী ভগবান বলেছেন, মম নামানি লোকে অস্মিন শ্রদ্ধয়া যস্তু কীর্তয়ে তস্যাপরাধ কোটিস্তু ক্ষমাম্যেব ন সংশয়। এই লোকে যে ব্যক্তি শ্রদ্ধার সহিত আমার নামসমূহ কীর্তন করে, আমি তাহার কোটি অপরাধ নিশ্চয়ই ক্ষমা করি, এ বিষয়ে বিন্দুমাত্র সংশয় নাই। শ্রী পদ্মপুরাণোক্ত দশবিধ নাম অপরাধ সম্বন্ধে শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি যা বলেছেন, শ্রী পদ্মপুরাণের স্বর্গখণ্ডে দেখা যায় শ্রী নারদের প্রশ্নের উত্তরে শ্রী সনত কুমার নাম অপরাধ সমূহ বর্ণনা করিতেছেন। শতাং নিন্দা নামনং পরমপরাধং বিতনুতে গত খ্যাতিং ধাতং কথম সহতে তদ বিগরিতাম। শিবস্য সে বিষ্ণুর্ত ইহ গুণ নামাদি সকলং ধিয়া ভিন্নং পশ্যেত সকল হরিনাম হিত করহ। গুরুর অবজ্ঞা শ্রুতিশাস্ত্র নিন্দনম তথার্থবাদ হরিনাম্নি কল্পনম নাম্নো বলাদ যস্য হি পাপ বুদ্ধির ন বিদ্যতে তস্য মমৈর হি শুদ্ধি। ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যপি প্রমাদ অশ্রদ্ধ দানে বিমুখে অপশ্চিন্নত যশ্চোপদেশ শিব নাম অপরাধ। শ্রুতয়পি নাম মাহাত্মে য প্রীতি রহিতই অধম অহং মমাদি পরম নামনি সো অপরাধ কৃত। শ্রী সনাতন গোস্বামীপাদ তার দিগদর্শিনী টিকায় বলেছেন, যত সদ্বা খ্যাতিং প্রসিদ্ধিং প্রাকাট্যং বা প্রাপ্তং নাম ও খেদে তেষাং বিগর্হাং কথং সহতে অপিতু স্বরুং ন শক্নুয়াদেব অত অয়মেকপরাধম অশ্ব চ মুখ্যত্বাদাদৌ নির্দেশ আদি শব্দেন রূপ লীলাদি দিয়াপি হরিনাম্নি অহিতম অপরাধং করোতি তথা স। প্রথম নাম অপরাধ হইতেছে শতাং নিন্দা, শতের নিন্দা। শ্রী নামের নিকট পরম অপরাধ বিস্তার করে। কেহ যদি মনে করেন শতের নিন্দা দ্বারা নামের নিকট অপরাধ কি রূপে হবে, সৎ অর্থাৎ সাধু বৈষ্ণব,
তাহাদের নিন্দার সঙ্গে নামের কি সম্বন্ধ? তার উত্তরে বলছেন যে সাধুগণ থেকেই শ্রী নামের তো প্রসিদ্ধি বা প্রাকাট্য হয়। সাধুগণই তো শ্রী নাম আশ্রয়ে শ্রী নামকে জগতে প্রকাশ করেন। অহো, সেই সাধুগণের নিন্দা শ্রীনাম কি করে সহ্য করবেন? নাম কিছুতেই তাহা সহ্য করতে পারেন না। অতএব সাধুনিন্দা একটি মহৎ অপরাধ। ইহার মুখ্যত্ব হেতু সর্বপ্রথমে এই শতাং নিন্দার নির্দেশ। তাৎপর্য এই, শ্রী ভগবান নাম পরায়ণ গণই তো সাধু। যাহারা ভগবান নাম আশ্রয় নিরন্তর নাম কীর্তন করেন তাহারাই হইতেছেন সাধু, নাম আশ্রয়ে আছেন। কাজেই সেই আশ্রিত জনের যদি কেউ নিন্দা করে তাহলে স্বাভাবিকভাবেই আশ্রয় দাতার তাহাতে অপ্রসন্নতা, ক্রোধ উৎপন্ন হবেই। সেই নাম মাহাত্ম্য বিস্তারক সাধুগণের নিন্দা ইহা সর্বাপেক্ষা গুরুতর অপরাধ। দ্বিতীয় অপরাধ, যে ব্যক্তি শিবের গুণ, নাম, রূপ, লীলাদি শ্রী বিষ্ণু থেকে চিন্তা দ্বারাও স্বতন্ত্র অর্থাৎ শিবের স্বশক্তি সিদ্ধ বলে নির্দেশ করেন বা দর্শন করেন, অর্থাৎ এক কথায় শিব এবং বিষ্ণুকে ভিন্ন ভিন্ন ঈশ্বর বলে যদি কেউ মনে করেন, অথবা যে ব্যক্তি মঙ্গলময় বিষ্ণুর নাম, রূপ, গুণ, লীলাদিকে পরস্পর ভিন্ন বলে মনেও চিন্তা করে, সেই ব্যক্তি হরিনামের প্রতি অপরাধ করে। ইহা দ্বিতীয় অপরাধ। শ্রী গুরুদেবের অবজ্ঞা ইহাই হইতেছে তৃতীয় অপরাধ। আর শ্রুতি প্রভৃতি ধর্মশাস্ত্র সমূহের নিন্দা ইহা হচ্ছে চতুর্থ অপরাধ। হরিনামে অর্থবাদ পঞ্চম অপরাধ। হরিনামের অর্থবাদ সেটি কিরকম? হরিনামের মাহাত্ম্যকে স্তুতিমাত্র কল্পনা করা, যে অতিরঞ্জিত বলা হয়েছে, মহিমাকে ক্ষুণ্ণ করা। বাস্তবিক হরিনামে সেরূপ পরম শক্তি নাই, কেবল লোককে হরিনামে পরিচিত করবার জন্যই এইরূপ অতিরঞ্জিত মাহাত্ম্য প্রদর্শন করা হয়েছে। এইরূপ যদি মনে মনে কল্পনাও করা হয় তাহলে তাহা হইতেছে নাম অপরাধ। অথবা হরিনামে অর্থবাদ, হরিনাম মাহাত্ম্যকে অতিস্তুতি মনে করা, বস্তুতই কল্পনা, ইহা বাস্তবিক নহে, কিন্তু এইরূপ অবাস্তব কল্পনাকারী অপরাধী হয়ে যান। ষষ্ঠ অপরাধ, হরিনামে প্রকারান্তরে অর্থ কল্পনা, অর্থাৎ দুর্বুদ্ধিবশত হরিনামের মাহাত্ম্যযুক্ত শাস্ত্রে হরিনামের মহিমার যে সকল কথা বর্ণিত আছে তাহা পরিত্যাগ করে অন্য অন্য নিজে কল্পনা করে অন্য অন্য অর্থ অর্থাৎ অন্য অন্য ব্যাখ্যা করা, হরিনামের মহিমার অন্যান্য ব্যাখ্যা করা, ইহাই হইতেছে অপরাধ। ইহা ষষ্ঠ অপরাধ। সপ্তম অপরাধ হচ্ছে নাম বলে পাপে প্রবৃত্তি। নাম গ্রহণের দ্বারা পাপ ক্ষয় হয়ে যায়। বলেছেন নামাভাসেই পাপ সব ভস্মীভূত হয়ে যায়। কাজে আমি যদি নাম গ্রহণ করি তাহলে আমার পাপ সব দূরীভূত হয়ে যাবে। নামের এই প্রভাব সেটি জেনে সেই জ্ঞানের দ্বারা পাপে বুদ্ধি, অর্থাৎ পাপ আমি করিতেছি, নাম করে নিব তাহলে তো আমার পাপকে দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃত পাপ করছেন নামের ভরসায়, যে নাম আমাকে পাপ মুক্ত করে দেবেন। ইহাই হচ্ছে একটা অপরাধ। পাপে প্রবৃত্তি তো দূরে থাক, নাম্ন অবলাৎ, এইরূপ অকার সংযোগের দ্বারা আর এক অর্থ হতে পারে নামের বল না জেনে, অর্থাৎ নামের বলে বিশ্বাস না করায় যাহার পাপে মতি হয়, তাহার বহু ব্রতাদি, অহিংসা আদি, দ্বাদশ বার্ষিক প্রায়শ্চিত্ত আদি, যম সমূহের সংযমন আদি ইত্যাদি দ্বারা অথবা বহু ধর্মরাজ জন্মের দ্বারা বহুকাল ব্যাপী তৎপ্রদত্ত যাতনা ভোগ সত্ত্বেও শুদ্ধি হয় না। অষ্টম অপরাধ,
বর্ণাশ্রমাদি ধর্ম, ব্রত, ত্যাগ অর্থাৎ দান, যজ্ঞাদি সমস্ত শুভ ক্রিয়াকে, শাস্ত্রে যত যত সৎকর্ম বর্ণিত আছে, শুভকর্ম বর্ণিত আছে, তার সঙ্গে শ্রী হরিনামকে সমান মনে করা, ইহা একটি অপরাধ। অথবা পূর্বে এই হরিনামে অর্থবাদ ও বৃথা অন্যার্থ কল্পনা, এর স্থলে যে দুটি অপরাধ ধরা হয়েছে, উহাকে অর্থবাদ কল্পনায় এই একটি অপরাধের মধ্যে ধরে ধর্মাদি শুভ ক্রিয়াসমূহকে হরিনামের সঙ্গে তুলনা জ্ঞান, ইহা একটি অপরাধ। এবং প্রমাদ অর্থাৎ নাম গ্রহণে অনাবধানতা, ইহা আরেকটি অপরাধ রূপে গণনা করা যায়। নবম অপরাধটি হইতেছে শ্রদ্ধাহীন বহির্মুখ এবং যে ব্যক্তি শুনিতে অনিচ্ছুক সেই সকল ব্যক্তিকে হরিনামের উপদেশ করা। এক কথায় গায়ে পড়ে এমনি তো উপদেশ করতেই নাই, ভগবত উপদেশ করতে গেলে যদি সে যথার্থ শুশ্রূষ হয়, অর্থাৎ শুনতে ইচ্ছা করে, তাহলে তাকে উপদেশ করা যায়। তা নইলে কাউকে উপদেশ করা হলো কিন্তু সে সেটি পালন করলো না, তার ফলে হয় কি, যিনি উপদেশ করলেন তাহার বাক্য মিথ্যা হয়ে গেল। তার ফলে মিথ্যা বাক্য বলা জনিত যে দোষ, যে অপরাধ, তাহা তাহারতে সঞ্চিত হয়ে যায়। এই জন্যে বিশেষ করে শ্রী নামের ক্ষেত্রে অনিচ্ছুক ব্যক্তি, অশ্রদ্ধালু ব্যক্তি, যার বস্তুত ভগবত ভক্তি এসব সম্বন্ধে কোনো শ্রদ্ধাই নাই, তাকে নাম উপদেশ করা অপরাধজনক, তাহাতে অপরাধ হয়ে যায়। আর দশম অপরাধ হইতেছে নাম মাহাত্ম্য শ্রবণ করেও যে ব্যক্তি শ্রদ্ধা বা ভক্তিরহিত হয়ে অহংতা, মমতা ও বিষয় ভোগাদিকেই প্রধান মনে করে, নাম গ্রহণকে প্রধান রূপে বরণ করে না, সেই ব্যক্তি হইতেছেন অপরাধী। নামের যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে, নামই হইতেছেন মুখ্য, সর্বভজনের সমস্ত সাধনের মুখ্য রূপে, অঙ্গী রূপে শ্রী নাম বিদ্যমান আছেন। শ্রী নাম গ্রহণ না করলে, নামের কৃপা না হলে কোনো সাধনই ফলবতী হয় না। এটি যথার্থ কথা, শাস্ত্রীয় কথা। এখন এসব কথা শ্রবণ করেও যদি কেউ তাহাতে গুরুত্ব না দেয়, সেই সমস্ত কথাকে সে গ্রহণ না করে, শ্রদ্ধা না করে, সে অন্যান্য বিষয় ভোগাদি বা অন্যান্য যাগযজ্ঞ আদি ইত্যাদিতেই সে মত্ত হয়ে থাকে, নাম গ্রহণকে প্রধান রূপে বরণ করে না, করতে পারে না, সে ব্যক্তি অপরাধী হয়ে যায়। ধর্মব্রত ত্যাগ প্রমাদ এই শ্লোকার্থে যে শ্রীহরি নামের সহিত সর্বশুভ ক্রিয়ার সমান জ্ঞান, অর্থাৎ যত যত সৎকর্ম আছে তার সঙ্গে শ্রী হরিনাম গ্রহণকে যদি সমান জ্ঞান করা হয়, তাহলেই তাহাতে অপরাধ হয়। এবং শ্রীনাম গ্রহণে অনাবধানতাকে দুটি পৃথক অপরাধ রূপে গণনা করা হয়েছে। এই দুটি শুভ ক্রিয়ার সহিত নামের সমান জ্ঞান একটি প্রমাদ বা অপরাধ, এই রূপে একটি অপরাধ রূপে ধরে অহংমমাদি শ্লোকার্ধে আরেকটি অপরাধ গণিত হতে পারে। যে ব্যক্তি নামেই প্রীতি রহিত, অর্থাৎ নামের প্রতি যার কোনো প্রীতি নাই, যার কোনো আগ্রহ নাই, সে ব্যক্তি অপরাধী, নাম অপরাধী। কেননা শ্রী ভগবান তিনি কৃপা করে দুর্লভ মনুষ্য দেহ প্রদান করেছেন ভগবত ভজনের জন্যে। শ্রী নাম গ্রহণ হচ্ছে ভগবত ভজনাঙ্গের মধ্যে সবচেয়ে সহজ এবং সরলতম, কেননা ইহা সর্বসাধারণ, সকলের জন্যে অত্যন্ত সহজ সাধন। তো সেই ভগবত কৃপা প্রদত্ত মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে
যদি কেউ সেই সহজ সাধন ভগবত নাম গ্রহণ না করেন, নামের প্রতি যদি তার প্রীতি না হয়, তাহলে তিনি নাম অপরাধী হয়ে যান। যে অধম প্রীতিরহিত শ্রী নামে সে অপরাধকারী। যে ব্যক্তি নাম বিষয়ে অহংকার পরায়ণ, অর্থাৎ আমি বহু সংখ্যক নাম কীর্তনকারী, অর্থাৎ হরিনাম করছেন, ভজন অভিমান যাকে বলে, ভজন অহংকার, আমি ভজন করি, অধিক ভজন করি, ইতস্তত যে নাম কীর্তন হইতেছে উহা আমারই প্রবর্তিত। আমার সমান নাম কীর্তনকারী, নাম কীর্তন পরায়ণ আর কে আছে? এ জাতীয় যদি মনোভাব থাকে, অন্তরের ভাব, বাইরে কিছু বলুক না বলুক, আমার জিহ্বাধীনই নাম ইত্যাদি অহংকার পরায়ণ, অথচ নাম কীর্তন যাহার কদাচিৎ সিদ্ধ হইতেছে, কোনোভাবেই নাম কীর্তন এরকম অহংকার মনে থাকলে তাহা সিদ্ধ হয় না, এই প্রকার ব্যক্তিও নাম অপরাধী হন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আদেশ করেছেন, তৃণ হতেও সুনীচ, বৃক্ষ হতেও সহিষ্ণু, স্বয়ং অমানী, অপরের প্রতি মানদ হয়ে সর্বদা হরিনাম কীর্তন করবে। নাম অপরাধ সম্বন্ধে শ্রীজীব গোস্বামীপাদ তিনি তার শ্রী ভক্তি সন্দর্ভে 10 নাম অপরাধের ব্যাখ্যা করেছেন। উহার কোন অংশের বঙ্গানুবাদ এবং মর্ম তাহাই প্রকাশিত হইতেছে, তাহাই আলোচিত হইতেছে। যে সাধু হইতে শ্রী ভগবানের নাম মাহাত্ম্যের বিস্তার হয়, কেননা সাধুগণই তো নিরন্তর নাম কীর্তন করেন এবং নামের যে মহিমা সাধুগণের মাধ্যমেই তাহা প্রকাশিত হয়। সাধুগণের দ্বারা কৃত হরিনামের যে অভূতপূর্ব মহিমা, মৃতকেও পর্যন্ত জীবিত করে দিতে পারে যে শ্রী হরিনাম কীর্তন, সেটা সাধু মুখে যিনি নিরন্তর নাম কীর্তন করেন, ইহা তাহার পক্ষেই সম্ভব, সকলের পক্ষে সম্ভব নয়। শ্রী নামের মহিমা যিনি বিশেষভাবে নামাশ্রয়ী তানার নিকটে যতটা প্রকাশিত হন, সাধারণ নাম অপরাধ সম্বলিত ব্যক্তি তিনি নাম কীর্তন করতে পারেন, ঠিকই নাম গ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে শ্রী নামের মহিমার তাদৃশ প্রকাশ হয় না। আধারের তো অপেক্ষা আছে। শুদ্ধ সাধু, অকিঞ্চন সাধু এবং নাম নিষ্ঠা পরায়ণ যে সমস্ত সাধু, তাই হচ্ছে শ্রী নামের মহিমা প্রকাশের উত্তম আধার। তবে সাধুকে হিংসা করা যে কি পরিমাণ অপরাধ তাহা বর্ণনাতীত। ইহাই সাধুগণের নিন্দা, এই জন্য এটা প্রথম অপরাধ বলেছেন। সাধুর নিন্দাদি সম্বন্ধে স্কন্দ পুরাণে শ্রী মার্কেন্ড ও ভগীরথের সংলাপে, অর্থাৎ শ্রী মার্কেন্ড ঋষি শ্রী ভগীরথকে বলিতেছেন, যে সকল মূঢ় ব্যক্তি মহাত্মা বৈষ্ণবগণের নিন্দা করে, মুখে নিন্দা করে বা মনেও হেয়তা সম্বন্ধে নিন্দনীয় ভাবে মনেও চিন্তা করে, তাহারা পিতৃপুরুষগণের সহিত মহারৌরব নামক নরকে পতিত হয়। সে নিজে তো নরকে যায়, সেই সঙ্গে সঙ্গে তার পিতৃপুরুষগণকেও নরকের দিকে টেনে নেয়। যাহারা বৈষ্ণবগণকে হত্যা করে, বৈষ্ণবের নিন্দা করে, বৈষ্ণবের প্রতি দ্বেষ করে, বৈষ্ণবগণকে সৎকার করে না, তাহাদের প্রতি ক্রোধ করে, তাহাদিগের দর্শনে উৎফুল্ল হয় না, বরঞ্চ বিরাগভাজন হয়, এই 6 প্রকারেই তাহাদের অধঃপতিত হয়। অর্থাৎ বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ এই 6 রকমের। বৈষ্ণবকে হত্যা করা মানে প্রহার করা, বৈষ্ণবের নিন্দা করা, বৈষ্ণবের প্রতি দ্বেষ করা, কোন বৈষ্ণবের আগমনে তাহার আপ্যায়ন না করা, সৎকার না করা, কোন বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করা, আর
বৈষ্ণব দর্শনে আনন্দিত না হওয়া, এই 6 রকম কর্মই বৈষ্ণব অপরাধে পর্যবসিত হয়। সাধুর নিন্দা নিজে করা তো দূরে থাকুক, যদি অন্য কেহ সাধুর নিন্দা করিতেছে, তাহা শ্রুত হয় অর্থাৎ শ্রবণের শোনা হয়, তাহলেও তাহাতে দোষ, তাহাতে অপরাধ হয়ে যায়। ইহা শ্রীমদ্ ভাগবতেই উক্ত আছে। শ্রী ভগবানের ও ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করে যে ব্যক্তি সেই স্থান পরিত্যাগ না করে, সেই ব্যক্তি পূর্ব সঞ্চিত সুকৃত থেকে বিচ্যুত হয়ে অধঃপতিত হয়, অর্থাৎ অপরাধী হয়ে যায়। স্থান ত্যাগ কিন্তু প্রতিকারে অসমর্থ ব্যক্তির পক্ষেই অনুকল্প বিধি। সমর্থ ব্যক্তির পক্ষে বৈষ্ণব নিন্দকের জিহ্বা ছেদন করাই কর্তব্য। শাস্ত্রে এমন বিধান দিয়েছেন, যদি কেউ সাধু নিন্দা করেন, বৈষ্ণব নিন্দা করেন, যদি সামর্থ্য থাকে তাহলে তাহার জিহ্বা ছেদন করে দাও, অর্থাৎ তার বাক রুদ্ধ করে দাও, তাকে সে যেন আর বলতে না পারে। আর যদি সে সামর্থ্য না থাকে, তাহলে তৎক্ষণাৎ কর্ণে অঙ্গুলি দিয়ে শ্রীহরি স্মরণ করে স্থান ত্যাগ করা। কর্ণে অঙ্গুলি অর্থাৎ এ কথা আমি শুনব না। সমর্থ ব্যক্তির পক্ষে বৈষ্ণব নিন্দকের জিহ্বা ছেদন করাই কর্তব্য, অর্থাৎ তাহাকে চুপ করিয়ে দেওয়াই কর্তব্য। তাহাতেও অসমর্থের পক্ষে নিজের প্রাণ পরিত্যাগ করাও কর্তব্য। ইহাই দাক্ষায়ণী শ্রী সতী দেবী বলেছেন, ধর্মরক্ষক মহত্তম ব্যক্তিকে কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি নিন্দা করলে, তাহাতে যদি কেহ নিজে প্রাণ ত্যাগ করতে অথবা নিন্দাকারীকে হত্যা করতে অসমর্থ হয়, তাহলে নিজে 2 কর্ণ আচ্ছাদন করে সেই স্থান ত্যাগ করবেন। আর যদি সমর্থ হন, তাহলে অসতের সেই অকল্যাণবাদিনী জিহ্বাকে কেটে ফেলবেন। যদি তাহাতেও অসমর্থ হয়, তবে নিজের প্রাণ পরিত্যাগ করবে। ইহাই হচ্ছে ধর্ম। শ্রীজীব গোস্বামীপাদ যে ব্যাখ্যা করেছেন শ্রী নামের, অনন্তর শ্রী বিষ্ণু হতে শিব নাম রূপ প্রভৃতিকে বুদ্ধি দ্বারাও স্বতন্ত্র মনে করা, ইহা দ্বিতীয় নাম অপরাধ। শ্রী গীতায় বর্ণিত আছে, হে অর্জুন, যে সকল বস্তু ঐশ্বর্যযুক্ত, সম্পত্তিযুক্ত অথবা কোনো প্রকার প্রভাব বলাদি গুণের দ্বারা আধিক্য বৈশিষ্ট্য, তৎসমস্তই আমার শক্তির অংশ হতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ শ্রী গীতার বিভূতি যুগে বলেছেন, এই জগতে যাহা যাহা কিছু একটু অসাধারণ দেখা যায়, সমস্তই আমার বিভূতি, ইহাই জানবে। শ্রীমদ্ ভাগবত শ্রী বলদেব দুর্যোধনাদি কৌরবগণকে লক্ষ্য করে বলেছিলেন, ব্রহ্মা শিব আদি সংকর্ষণ যাহার অংশের অংশ স্বরূপ, যখন শাম্বর দুর্যোধনের মেয়ের সঙ্গে বিবাহ করতে যখন মেয়েকে অপহরণ করে পালিয়ে যান, তখন তাহাকে বন্দী করে রেখে দেয়। তারপরে যখন শাম্বকে বন্দী করে রাখে, তখন সেই সংবাদ দ্বারকায় পৌঁছালেন। শ্রীকৃষ্ণ যুদ্ধের জন্য যখন তৈরি হচ্ছেন, তখন বলদেবচন্দ্র মনে করলেন, বলদেবচন্দ্রের শিষ্য হচ্ছে দুর্যোধন, কাজেই শ্রীকৃষ্ণকে নিবারণ করলে তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। বলদেবচন্দ্রের অন্তরে বিশ্বাস ছিল এই যে তিনি দুর্যোধনকে বলবেন এবং দুর্যোধন তার মর্যাদা সম্মান রাখবেন এবং শাম্বকে যথারীতি মেয়ের সঙ্গে পরিণয় করিয়ে ফেরত দিয়ে দেবেন। এটি বলদেবচন্দ্রের একটা বিশ্বাস ছিল। কিন্তু বলদেবচন্দ্র এসে যখন দূত পাঠালেন, তখন দুর্যোধন সম্পূর্ণ উপেক্ষা করল এবং দ্বারকার যে এনারা যে রাজা, সেটাই স্বীকার করলেন না, বরং উল্টে নানান রকম অকথ্য কথাও দুর্যোধন বলেছিল।
সেই সময় শ্রী বলদেবচন্দ্র অত্যন্ত ক্রোধাবিষ্ট হয়ে দুর্যোধনাদি কৌরবগণকে লক্ষ্য করে বলেছিলেন যে ব্রহ্মা শিব আদি শঙ্কর্ষণ যাহার অংশের অংশ স্বরূপ, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশের অংশ স্বরূপ, এবং ভগবান কপিল দেবও শ্রীদেব থেকে বলেছিলেন যাহার শ্রীচরণতে নিঃসৃতা নদীশ্রেষ্ঠ গঙ্গার জলরূপ তীর্থ মস্তকে ধারণ করে শিব শিব অর্থাৎ পরম মঙ্গল স্বরূপ হয়েছেন। কাজেই বলদেবচন্দ্র এইভাবে বলে যখন লাঙ্গলের দ্বারা পুরো হস্তিনাপুরকেই উৎপাটিত করবার জন্য যখন প্রচেষ্টা করলেন, অর্থাৎ আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পুরো হস্তিনাপুর যখন কম্পিত হতে লাগলো, তাড়াতাড়ি দুর্যোধন এসে বলদেবচন্দ্রের চরণে পড়ল। তো বলদেবচন্দ্র বলছেন যে কি ব্রহ্মা শিব আদি শঙ্কর্ষণ ইহারা শ্রীকৃষ্ণের অংশের অংশ স্বরূপ। আর ভগবান কপিল দেব দেবী থেকে বলছেন যাহার শ্রীচরণ থেকে নিঃসৃতা নদী শ্রেষ্ঠা গঙ্গার জলরূপ তীর্থ মস্তকে ধারণ করে, অর্থাৎ সেই শ্রী বিষ্ণুর শ্রীচরণ থেকে আবির্ভূত যে গঙ্গা, সেই গঙ্গা জল শিব মাথায় ধারণ করে শিব হয়েছেন, অর্থাৎ শিব শব্দের অর্থ পরম মঙ্গল, শিব পরম মঙ্গলকারী হয়েছেন, যার চরণামৃত অর্থাৎ চরণ জল মস্তকে ধারণ করেন। শ্রীমদ্ ভাগবতে অন্য জায়গায় শ্রী ব্রহ্মা শ্রী নারদকে বলেছেন, হে বৎস, আমি তো শিব ভগবান, আমিও শিব ভগবান শ্রী বিষ্ণুর নিয়ম্য। ভগবান শ্রী বিষ্ণু আমাদের যেভাবে পরিচালন করেন আমরা সেইভাবে পরিচালিত হই, অর্থাৎ আমরা স্বতন্ত্র নই। আমি শ্রী বিষ্ণুর দ্বারা নিযুক্ত হয়েই এই জগৎ সৃষ্টি কার্য করিতেছি। ভগবান মহাদেব শ্রী বিষ্ণুর অধীনে হয়েই এই জগৎ সংহার করেন। বস্তুত শ্রী বিষ্ণুই সৃষ্টি স্থিতি সংহার এই ত্রিশক্তির দিক। তাহারই প্রদত্ত সৃষ্টি শক্তি ও সংহার শক্তিতে আবিষ্ট হয়ে আমি ব্রহ্মা এবং রুদ্র মহাদেব যথাক্রমে সৃষ্টি এবং সংহার কার্য করে থাকি। এইরূপভাবে শ্রী বিষ্ণুর সর্বাত্মক রূপে প্রসিদ্ধ হয়ে বিষ্ণু হতে শ্রী বিষ্ণু থেকে শ্রী শিবের গুণ নামাদি ভিন্ন অর্থাৎ স্বতন্ত্র শক্তিসিদ্ধ বলে যে ব্যক্তি মনে করবেন, মনে মনে চিন্তা করবেন, সে ব্যক্তি হরিনামের নিকট অপরাধী হবেন। যদি শিব ও শ্রী বিষ্ণুর অভেদ প্রতিপাদন উদ্দেশ্যে এই দুইটি শব্দে ষষ্ঠী বিভক্তি হতো, তাহলে শ্রী বিষ্ণু এই পদের পরে একটি চ শব্দের প্রয়োগ থাকত। কিন্তু শ্রী বিষ্ণু ও শ্রী শিব, শিবের গুণ নামাদি সকলকে যে ব্যক্তি বুদ্ধি দ্বারাও ভিন্ন বলে মনে করে, সে নিশ্চয়ই হরিনামের নিকট অপরাধী। শ্রী বিষ্ণু ইহা পঞ্চমী বিভক্ত পর জেনে শ্রী বিষ্ণু হতে অর্থাৎ শ্রী বিষ্ণুর প্রাধান্য বলবার উদ্দেশ্যেই বিষ্ণু নামের পূর্বে শ্রী শব্দ প্রযুক্ত হয়েছে, কিন্তু শিব নামের পূর্বে মূল শ্লোকে কিন্তু শ্রী শব্দটি নাই। অথবা তৃতীয় শ্লোকে শিব নাম অপরাধ এরূপ উল্লেখ থাকায় এই শ্লোকেও শিব শব্দের মুখ্যভাবে শ্রী বিষ্ণুই প্রতিপাদিত হইতেছেন। শ্রী বিষ্ণু সহস্রনামে সূক্তাদিতে স্থানু ও শিবাদি শব্দে শ্রী বিষ্ণুই প্রতিপাদিত হন। এরপরে হইতেছে শ্রী গুরুদেবের অবজ্ঞারূপ তৃতীয় নাম অপরাধ। এ সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু হাইলারের কৃপা হলে আগামী